হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তার আগে তোমাদের স্বাধীনতা দিবসের সকলকে অভিনন্দন। তো 2017 যে ওএমআর কেস এই মুহূর্তে ঝুলে আছে, তো সেটা নিয়ে বিশেষ একটা আপডেট উঠে আসছে এবং যে 2014 টেটের যা অবস্থা আছে বর্তমানে, তার থেকে কিন্তু খারাপ অবস্থা হতে পারে এই 17 টেটের যে ওই কেস সেটা। এবারে কি ঘটনা ঘটেছে, কি হতে পারে, কেনই বা এই তথ্য উঠে আসছে, তো বিচারপতিদের পরবর্তীতে কী ডেট দিয়েছে, সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা বন্ধুরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তার জন্য বলবো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। মূল যে বিষয় ছিল লাস্ট হেয়ারিংয়ে, তো রাজ্য সরকার এবং যে প্রাইমারি বোর্ড তাদেরকে কিন্তু হলফনামা দেওয়ার নির্দেশ ছিল এই ডেটের মধ্যে, কিন্তু সেই সময় কিন্তু তারা সেটা দিতে পারেননি এবং তারা যে কোর্টে আবেদন করেন যে তাদের জন্য আরও বেশ কিছুদিন সময় দেওয়া হয় এবং তারপরে তারা কিন্তু কোর্টে এই আবেদন আর কি জানায়। তো বন্ধুরা, ব্যাপারটা হলো যে যখন কেউ কোনো ভুল করে তখন আর সেই মুহূর্তে তার কিছু বলার থাকে না। তো সেই হলো ব্যাপার যে প্রাইমারি বোর্ডের এখন আর কিছু বলার মতো কিছুই নেই, তাদের মুখে আর কোনো আর কি সেই তথ্য নেই তাদের হাতেও যে তারা কিছু বলবে বা কোর্টকে জানাবে, যাতে আর কি কোর্ট সেটা বুঝে তাদের পক্ষে বিপক্ষে যাই হোক কিছু করুক বা করবে। তো তখন যখনই তারা সময় চেয়েছে এক্সট্রা, তখনই কিন্তু বিচারপতি আর কি যিনি ছিলেন অমৃতা সিনহা, তিনি কিন্তু রেগে যায় এবং তিনি তাদেরকে 3 তারিখের মধ্যে সমস্ত কিছু আর কি জমা দিতে বলেন এবং পরবর্তী যে ডেট সেটা 9 তারিখে দেয়। এরপরে যে আর কি যারা আর কি পিটিশনারদের তরফ থেকে ছিলেন, যে সমস্ত উকিলরা, তারা কিন্তু এই পুরো প্যানেল কিন্তু বাতিলের আর্জি করে কোর্টের কাছে। এবং যেটা বর্তমানে কিন্তু কোর্ট না মানলেও পরবর্তীতে কি হবে কিছু বলা যাচ্ছে না, যার ফলে মনে করা হচ্ছে বা আশা করছেন যে এই 2017 টেটের অবস্থা কিন্তু 2014 যে টেট কেস তার থেকেও অবস্থা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যেখানে কিন্তু এই 9533 যে প্যানেলটি আছে সেই প্যানেলের উপরেও কিন্তু বিপদ ঘনাচ্ছে। তো এই কথা বলা যায়, কেননা এই 2017 টেট থেকে এই 9533 যে প্যানেল ছিল সেখানে কিন্তু অনেক রিক্রুটমেন্ট হয়েছিল। তো বন্ধুরা, এটা ছিল মূল বিষয়। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিজস্ব মতামত জানতে ভুলবেন না। তো বন্ধু, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।